ভিডিওটা স্ক্রল করে চলে যাবেন না, কারণ আমি সাহায্য চেয়ে আজ এই গ্রামে এসেছি। আচ্ছা, আমি আজ এসেছি কমলা গ্রামে, এটা ওঁদা ব্লকের আন্ডারে কয়েকটা গ্রাম, কমলা গ্রাম, জেলা বাঁকুড়া। একটা বাচ্চা মেয়ের ব্রেনে টিউমার হয়েছে। কোথাও গিয়ে সাহায্য চাওয়ার মতো আর্থিক বা মানসিক কোনোভাবেই ওনারা প্রস্তুত নন। তো আপনারা চেষ্টা করলে আবার একটা মেয়ে আবার স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে। আচ্ছা, 1 মাস হয়ে গেছে। প্রথমে কি দেখলেন? বমি। আচ্ছা, বমি হচ্ছিল, মাথা বাজছে। মাথা ব্যথা করছিল। আপনি বাবা? আচ্ছা, আপনি পেশায় কি করেন? আচ্ছা, মানে লেবার। আচ্ছা, ওনাদের আর্থিক অবস্থা সেরকম ভালো নয়। ওই মেয়ের নাম হিয়া বাউরি। তো ওর বয়স 5 বছর প্লাস। তো ওর মাথায় একটা টিউমার হয়েছে। প্রথম বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। তো সেখানে নিউরো সার্জনকে দেখিয়েছেন। আচ্ছা, উনি কি বলেছেন? উনি বললে বাইরে নিয়ে করাতে হবে। আচ্ছা, উনি বাইরে নিয়ে যেয়ে অপারেশন করানোর কথা বলেছেন। তো সেক্ষেত্রে ওনাদের যেহেতু আর্থিক অবস্থা ভালো নয়, ওনাদের ক্ষেত্রে খুবই অসুবিধা বাইরে নিয়ে গিয়ে অপারেশন করানো, চিকিৎসা করানো। পিজি হসপিটাল, যেটা SSKM, ওখানে ওনারা গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেখানে বলা হয়েছে বেড খালি নেই, অর্থাৎ আপনাদের ভর্তি করেননি। কোনো রিপোর্ট হয়েছিল? কোনো কিছু হয়েছে? কোনো কিছু হয়নি। বাট এই সম্মিলনী মেডিকেল কলেজ হসপিটাল থেকে MRI রিপোর্ট করা হয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়া আজ খুবই পাওয়ারফুল, শক্তিশালী। আমরা চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই হিয়া বাউরি, এই বাচ্চা মেয়েটার আবার যেমন স্বাভাবিক অবস্থায় ও ফিরে আসে। এই যে মাথায় যে টিউমার হয়েছে সেটা যেন খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি যাতে অপারেশন হয়ে যায়, খুব ভালোভাবে যাতে ও আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এর জন্য যাবতীয় আর্থিক সাহায্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা এলাকার নেতৃত্ববৃন্দ বা যে কোনো সহৃদয় ব্যক্তি, আপনারা চাইলে যে কোনো রকম লিকুইড ক্যাশ থেকে শুরু করে যাবতীয়ভাবে আপনারা সাহায্য করতে পারেন। ওনাদের ফোনপে বা গুগল পে QR কোড আমি স্ক্রিনে দিয়ে দেবো, অথবা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, অথবা আমার ফোন নাম্বার 8927762547। আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি যে কোনো সময় আপনাকে এসে হেল্প করবো এই বিষয়ে। আর এছাড়াও আরেকটি রিকোয়েস্ট, এইসব বিষয়ে, এইসব লাইনে যেসব ব্যক্তিরা এক্সপার্ট আছেন, যেসব হসপিটালগুলো আমাদের রয়েছে কাছাকাছির মধ্যে, যদি কোনো রকম কোনোভাবে বেডের বন্দোবস্ত করা যায়, যাতে বেড পাওয়া যায়, অথবা যে কোনো নিউরো সার্জনের সাথে যোগাযোগ করা যায়, সে বিষয়ে যদি কোনো ব্যক্তি সাহায্য করেন, আমরা খুবই উপকৃত হব। কোথাও গিয়ে সাহায্য চাওয়ার মতো আর্থিক বা মানসিক কোনোভাবেই ওনারা প্রস্তুত নন। তো আপনারা চেষ্টা করলে আবার একটা মেয়ে আবার স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে। যতটা সম্ভব হয় ওনাদের আর্থিকভাবে সাহায্য করুন। এমনিতে ওনাদের মানসিক অবস্থা সেরকম ভালো নয়। আপনারা বুঝতেই পারছেন, হয়তো বাড়ির বাচ্চা যদি এরকম অবস্থা হয়, ওনাদের মানসিক অবস্থা কীরকম হবে। ওনারা সেরকমভাবে কথা বলার মতো অবস্থাতে নেই। আপনাদের কাছে একটা মানবিক আবেদন রইল। ধন্যবাদ। আচ্ছা, আপনার এখানেই বাড়ি? আচ্ছা, আপনার নাম? অপর্ণা বাউরি। অপর্ণা বাউরি। আচ্ছা, এই গ্রামেই বাড়ি? আচ্ছা, তাহলে এদের বাড়ির আশেপাশে, ঠিক আছে। তো এনাদের যে বাড়িতে যে বাচ্চা মেয়েটা রয়েছে হিয়া বাউরি, ওর ব্রেনে টিউমার হয়েছে, আপনি শুনেছেন? হ্যাঁ, শুনেছি। আচ্ছা, তো ওদের চিকিৎসা করাতে পারছে না। ওদের পারিবারিক অবস্থা কিরকম? ওদের পারিবারিক ওই লেবার যা পায় তাই কাজ করে ওরা। আচ্ছা, মানে বাড়িতে অবস্থা না। আচ্ছা লেবারের কাজ করে, অবস্থা ভালো নয় সেরকম, ঠিক আছে। তো ওরা চিকিৎসা করাতে পারছে না, ওই জন্য আমরা এসেছি। ও বমি করছিল, প্রায় 1 মাস ধরে ও বমি করছিল। আচ্ছা, 1 মাস ধরে বমি টমি করছিল। তারপর ওরা ডাক্তার দেখায়, ডাক্তার দেখিয়েছে, ট্রিটমেন্ট হলো, হসপিটালে ভর্তিও ছিল, জল বের করেছে বাচ্চাটা। আচ্ছা, তো ওদের পরিবারের অবস্থা সেরকম ভালো নয়। এই তো অবস্থা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমরা যদি আর্থিকভাবে কোনো সাহায্য করি, তো ওনাদেরকে যদি আমার পার্সোনাল যে নাম্বার, ফোনপে নাম্বার, সেটা যদি দিই, সেক্ষেত্রে কোনো অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা হবে না আমাদের। ঠিক আছে, সাহায্যই প্রয়োজন। ঠিক আছে, আমরা আমাদের তরফ থেকে যথাসাধ্য সাহায্য করবো। থ্যাংক ইউ।